দেওবন্দের সন্তান হিসেবে তিনি যখন দেখলেন এই বিশ্বকে একটি সভ্য সুস্থ সমাজ উপহার শুধুমাত্র খেলাফত কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থায় দিতে পারে, এ লক্ষ্যেই তিনি প্রতিষ্ঠা করলেন বাংলাদেশ খেলাফত আন্দোলন। সেই থেকে অদ্যাবধি এই কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আজকে বাংলাদেশের জনগণ 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মুসলিম জাতিসত্তা সংকটে ভুগতেছে। সেই থেকে প্রায় 300 বছর হয়ে গেছে। বাংলাদেশের মানুষ, উপমহাদেশের মানুষ, বিশেষ করে বাঙালি মানুষ স্বপ্ন দেখে তার আত্মপরিচয় কিভাবে আবার ঘুরে দাঁড়ানো যায় সেই স্বপ্ন দেখে আলহামদুলিল্লাহ স্বাধীনতার 54 বছর পরে, অথবা বলতে পারি নবাব সিরাজউদ্দৌলার পতনের প্রায় 300 বছর পরে আবারও সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়াবার, উঠে দাঁড়াবার। মনে রাখতে হবে এই সময় এখন ইসলামের, এই সময় এখন খেলাফতের। বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে খেলাফতের দিকে, ইসলামের দিকে। শুধু আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এখন এই সুযোগকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আগামীতে আর এই সুযোগ পাওয়া আমাদের জন্য বড় দুষ্কর হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য প্রিয় সুধী, আসুন আমরা ঐক্যবদ্ধ হই।